আজ আমি তোমাদের জন্য ম্যারি মি এগেইন ড্রামার পরের পার্ট নিয়ে চলে এসেছি। তো আগের দুটো পার্ট যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই লু শিয়াকে বলে, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। এই শুনে তো শিয়া লুকে প্রমিস করে যে ও সবসময় লুয়ের পাশে থাকবে। এই বলে শিয়া লুকে কিস করে নিলে তখনই দেখা যায় জিন ওদের কথা শুনছিল। আসলে কিছুদিন আগেই জিন শিয়াকে একটা গাছ গিফট করেছিল, আর ওই ছোট্ট গাছটার মধ্যেই জিন একটা ট্রান্সমিটার লাগিয়ে দেয় যাতে কিনা ও শিয়া আর লুয়ের কথাবার্তা শুনতে পারে। তো প্রেজেন্টে লু আর শিয়ার ভালোবাসার কথা শুনে জিন তো অনেক বেশি রেগে গেছিল। আসলে তো ও শিয়াকে যে কোনো ভাবে পেতে চাইছিল। তো লু আর শিয়াকে আটকানোর জন্য তখনই লুয়ের বাড়িতে এসে দরজায় নক করে। তো জিন এসেছে শুনে শিয়া দরজা খুলতে গেলে লু ওকে আটকে ওর সাথে রোম্যান্স শুরু করলে শিয়া বুঝতে পারে লু চাইছে না ও এখন জিনের সাথে দেখা করুক। পরদিন সকালে শিয়ার ঘুম ভাঙলে লু ওকে কিস করতে আসে, তবে শিয়া ওকে আটকে বলে না না আমি এখনো ব্রাশ করিনি। এই শুনে তো লু শিয়াকে অনেক রোমান্টিক ভাবে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। তো লু এর এই ভালোবাসার সাথে ওদের দুজনের দুষ্টুমি তো চলতেই থাকে। তো কিছুক্ষণ পর শিয়ার কোম্পানি থেকে ফোন করে জানানো হয় যে ও নতুন প্রজেক্টের মেটেরিয়ালে কিছু একটা সমস্যা আছে। এই শুনে তো শিয়া একটু চিন্তায় পড়ে গেলে লু ওকে হেল্প করবে বলে, তবে শিয়া বলে তুমি চিন্তা করো না আমি নিজেই এটা হ্যান্ডেল করে নিতে পারবো। এই বলে ও তাড়াতাড়ি কোম্পানি চলে যায়। অন্যদিকে লু ইনভেস্টিগেশন করে জানতে পারে 1 বছর আগে ওর মৃত্যুর পেছনে শিয়ার বাবার হাত ছিল না, বরং কি অন্য কেউ শিয়ার বাবার নাম করে ওর উপর অ্যাটাক করেছিল। তো লু মনে মনে ভাবছে তুমি যেই হও না কেন আমি খুব তাড়াতাড়ি তোমাকে খুঁজে বের করব। অন্যদিকে শিয়া ফ্যাক্টরিতে মেটেরিয়াল চেক করছিল, তখনই জিন ওর কিছু কাজ আছে এমনটা বলে শিয়াকে একাই মেটেরিয়াল চেক করার জন্য রেখে ওখান থেকে চলে যায়। যদিও ও যাওয়ার সময় ওই গোডাউনের দরজাটা বন্ধ করে গেছিল যাতে কিনা শিয়া ওখানে আটকা পড়ে যায়। তো সারাদিন কাজ করার পর রাত হয়ে গেলে শিয়া যখন ওখান থেকে বেরোতে যাবে তখনই ও দেখে দরজাটা বাইরে থেকেও বন্ধ করে দিয়েছে। যদিও গোডাউনের ভেতরে অন্ধকার অন্ধকার হওয়ায় শিয়ার তো বেশ ভয় লাগছিল। তো মনে মনে ভাবছে এখানে কোনো ভূত নেই তো, যদিও এর মধ্যেই ও কিছু শব্দ শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে ওটা কোনো ভূত নয় বরং একটা ইঁদুর ছিল, যেটাকে দেখেই শিয়ার অবস্থা পুরোই খারাপ। পাশাপাশি আমরা জিনকে দেখতে পাই ও কিনা ওই গোডাউনের ক্যামেরায় বসে শিয়াকেই দেখছে। ওর তো এইভাবে শিয়াকে ভয় পেতে দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো বলতে থাকে শিয়া তুমি আর একটু ওখানে থাকো, একটু পরেই আমি তোমাকে উদ্ধার করতে আসবো। ওদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরেও শিয়া আসছে না দেখে লু ওর খোঁজ খবর করতে থাকে। তো কিছুক্ষণ পর দেখা যায় শিয়া অনেক বেশি ভয় পেয়ে চুপচাপ ওই গোডাউনের মধ্যে বসে রয়েছে। যদিও এর মধ্যেই কেউ গোডাউনের দরজা খুললে শিয়া দেখে লু ওখানে চলে এসেছে। আর অন্যদিকে জিনও শিয়াকে বাঁচানোর জন্য যেতেই যাবে, তবে ও ক্যামেরায় লুকে শিয়াকে নিয়ে যেতে দেখে অনেক বেশি রেগে গেছিল। ওদিকে রাতের বেলা লু শিয়ার জন্য নিজের হাতে কুকিং করলে শিয়া তো অনেক বেশি খুশি ছিল। তো তখনই শিয়া লুকে বলে তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। আর কিছুক্ষণ পর শিয়া একটা ব্ল্যাক কালারের সেক্সি ড্রেস পরে লুকে এসে সেডিউস করতে থাকে। যদিও শিয়ার এরকম হাবভাব দেখে লু স্মাইল করলে শিয়া তো অনেক বেশি রেগে গেছিল। এতে তো লু বলে দেয় তুমি আমাকে এন্টারটেইন না করলেও আমি তোমাকে সবসময় ভালোবাসবো। এই শুনে তো শিয়া তখনই লুকে হাগ করে নেয়। পরে লু একটা লোকের থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে শিয়ার মেটেরিয়াল নিয়ে যে প্রবলেম হয়েছিল তার পেছনে নিয়ানের হাত রয়েছে, যে কারণে ও নিয়ানের সাথে দেখা করে ওকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি শিয়াকে কোনোভাবে হার্ট করবে না। এই শুনে তো নিয়ান অনেক বেশি রেগে যায়। তো রাতের বেলা লু বাড়ি ফিরে দেখে শিয়া তো সোফার উপর বসে ঘুমোচ্ছে। এ দেখে ও সামনে গেলে তখনই শিয়ার ঘুম ভেঙে যায়। আর ও লুয়ের কোলের উপর মাথাটা দিয়ে বলে আমি চাই তুমি আমাকে সবসময় ভালোবাসো। পরদিন সকালে লু জগিং করতে বেরোলে শিয়া ওর সাথে যায়, তবে শিয়া তো দৌড়তেই পারছে না। কিন্তু লু ওর থেকে আগে আগে চলে গেলে শিয়া লাফিয়ে লুয়ের ঘাড়ে উঠে পড়ে আর ওকে বলে তুমি আমার বয়ফ্রেন্ড, তাই তুমি আমাকে নিয়ে যাবে। লু ওকে পিগি ব্যাক করে নিয়ে যাচ্ছিল। তো দেখা যায় তখনই আড়াল থেকে কেউ ওদের ফটো তুলছে। আর এরপরে আমরা ওই লোকটাকে নিয়ানের সাথে কথা বলতে দেখি, যেখানে ওই লোকটা নিয়ানকে শিয়া আর লু এর ফটো দেখিয়ে জানায় যে লু আর শিয়ার মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। এই শুনে তো নিয়ান অনেক বেশি রেগে গেছিল। তো শিয়াকে বদনাম করার জন্য ওই লোকটাকে কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলে। কিছুক্ষণ পর শিয়ার অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে জানায় অনলাইনে আপনার কিছু ফটো ভাইরাল হয়েছে। এই দেখে শিয়া তাড়াতাড়ি অনলাইন চেক করলে দেখতে পায় ওর আর লুইয়ের কিছু ফটো কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। তো অ্যাসিস্ট্যান্ট বলে এই ফটোর কারণে আমাদের পরবর্তী প্রজেক্টের অনেক বেশি ক্ষতি হবে, কারণ সবাই মনে করছে আপনি হয়তো আপনার মৃত ফিয়ন্সের প্রজেক্ট এগিয়ে নিয়ে যাওয়ার মিথ্যে অভিনয় করেছেন, যে কারণে আপনি এখন অন্য কাউকে
ডেট করছেন। এই শুনে শিয়াও একটু চিন্তায় পড়ে যায়। তো সাথে অ্যাসিস্ট্যান্ট ওকে এটাও জানিয়ে দেয় লুইসেরও ফ্যান ফলোইং কমে যাবে, কারণ মিডিয়ার লোকজন আপনার প্রোডাক্ট প্রমোট করার জন্য লুইসকেও দোষ দিচ্ছে। এই শুনে তো শিয়ার অনেকটাই খারাপ লাগে। তো পরের দিন শিয়া প্রেস কনফারেন্সে গেলে ওখানে সবাই শিয়াকে হাজার একটা প্রশ্ন করছিল। তবে কিছু মেয়েরা তো এটাও বলতে থাকে যে শিয়া নাকি সবাইকে ঠকিয়েছে। এই বলে ওরা শিয়ার দিকে জলের বোতল ছুঁড়ে মারলে তখনই লু ওর সামনে চলে আসে। তো লুকে একদম ট্যাঙের মতো দেখতে হওয়ায় সবাই অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো লু সবাইকে বলে আমি লুইস। তো লুইসকে কেউ আগে না দেখায় সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। যদিও লু তখন এটাও বলে দেয় আমি শুধুমাত্র লুইস নই, বরং আমি ট্যাং। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি এতদিন নিজেকে গোপন রেখেছিলাম। তো লু এর এই কথা তো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। তবে শিয়া অনেক বেশি চিন্তায় পড়ে লুকে বলে কিছুদিনের মধ্যেই লোক হয়তো বুঝতে পেরে যাবে যে তুমি আসল ট্যাং নও। তো ওরা দুজন কথা বলছে, এর মধ্যেই নিয়ান লুয়ের সাথে কথা বলতে আসলে শিয়া ওখান থেকে ভেতরে চলে যায়। তো আবারও নিয়ান আর লুয়ের মধ্যে আর্গুমেন্ট বেঁধে গেছিল, যেখানে লুয়ের এইভাবে নিজের পরিচয় দেওয়াটা নিয়ানের তো একদমই পছন্দ হয় না। অন্যদিকে শিয়ার অ্যাসিস্ট্যান্ট এসে ওকে জানায় যে ট্যাং এর এইভাবে ফিরে আসাটা তো ট্রেন্ডিং হয়ে গেছে। তো তখনই শিয়া ওখান থেকে যেতে গেলে ও লুয়ের ওয়ালেটটা ওখানে দেখতে পায়। তখনই ওখান থেকে একটা ফটো মাটিতে পড়ে গেছিল। এটা দেখে তো শিয়া অনেকটাই অবাক হয়ে যায়। আর এর মধ্যেই লু ওখানে এসে শিয়াকে বাড়ি যাওয়ার জন্য বললে শিয়া তখনই লুকে ট্যাং বলে ডাক দেয়। তো হঠাৎই ট্যাং নাম শুনে লু ও সাড়া দিয়েছিল। তো শিয়ার কাছে ধরা পড়ে যাওয়ায় লু তো কিছু বলতেই পারছে না। তো শিয়া ওকে বলে তুমি কেন আমাকে মিথ্যে কথা বলেছো। যদিও লু কোনো মতেই আসল সত্যিটা ওকে বলতে পারবে না। তবে শিয়া তো অনেক বেশি আপসেট হয়ে কাঁদতে শুরু করে। আরো লুকে বলে আমি প্রত্যেকটা দিন তোমার জন্য ওয়েট করেছি, তবে তুমি আমার সাথে মিথ্যে অভিনয় করেছো। এইসব বলে তো শিয়া প্রচন্ড কাঁদছিল। তো শিয়া ওখান থেকে চলে যেতে গেলে লু ওকে আটকাতে যায়। তবে শিয়া তো কোনো কথাই শুনতে চাইছে না, যে কারণে লু জোর করেই ওকে আটকাতে গেলে তখনই জিন ওখানে চলে আসে। তবে এবার শিয়াই ওকে বলে আমি তোমার সাথে আর কখনোই দেখা করতে চাই না। এই শুনে লু অনেক বেশি আপসেট হয়ে যায়। তো জিন শিয়াকে ওর বাড়িতে নিয়ে আসে। তবে শিয়া অনেক বেশি আপসেট থাকায় জিন ওর মন ভালো করার জন্য একটা মিউজিক প্লে করে। যদিও ওই মিউজিকটা তো শিয়ার একদমই পছন্দ ছিল না, কিন্তু তারপরেও জিন জোর করেই ওকে ওই মিউজিকটা শুনতে বাধ্য করছে। এই দেখে তো শিয়া ওর উপর চিৎকার করে উঠলে জিন সরি বলে মিউজিকটা বন্ধ করে দেয়। তো জিন শিয়াকে লোকে বিশ্বাস করতে বারণ করে। তো এইসব শুনে শিয়ার একদমই ভালো না লাগলে ও জিনকে বাই বলে রাতের বেলা বাড়ি ফিরে যায়। পরের দিন শিয়া নিয়ানের সাথে দেখা করে লু এর ব্যাপারে সব সত্যি জানতে চাইছিল, যেখানে নিয়ান তো প্রথমে লু যে ট্যাং নয় এমনটা বলার চেষ্টা করলেও শিয়া বলে দেয় আমি জানি লুই হচ্ছে ট্যাং। এই শুনে নিয়ান বলে অ্যাক্সিডেন্টের পর ট্যাং আমাকে সত্যিটা জানাতে বারণ করেছিল। তো নিয়ানের মুখে এই কথা শুনে শিয়া তো আরো বেশি রেগে যায়। তো এরপরেই আমরা নিয়ানকে দেখতে পাই যে কিনা লু আর ট্যাংকে আলাদা করার কিছু পরিকল্পনা করছে। তো এখানে নিয়ানের কথায় আমরা জানতে পারি লু এর ডিএনএ টেস্টের রিপোর্ট আলাদা করা থেকে শুরু করে ট্যাং এর অ্যাক্সিডেন্টের পর ওকে উল্টোপাল্টা বোঝানো এই সবকিছুই নিয়ান করেছিল, যাতে কিনা ও শিয়াকে ট্যাংয়ের থেকে দূরে করতে পারে, কারণ ছোটবেলা থেকেই নিয়ানের ট্যাংয়ের ওপর ক্রাশ রয়েছে। ওদিকে শিয়া কোম্পানিতে আসলে তখনই রিপোর্টাররা ও আবারও কবে ট্যাংকে বিয়ে করছে এই নিয়ে প্রশ্ন করতে থাকে। যদিও শিয়া কি বলবে বুঝতে পারছে না। তো এবার থেকে আমি লুকে ট্যাং বলবো, কারণ আসলে লু বলে কেউ নেই। লু শুধুমাত্র ট্যাংয়ের একটা ছদ্মবেশ ছিল। তো রিপোর্টাররা শিয়াকে এইভাবে ছেকে ধরলে তখনই ট্যাং ওখানে চলে আসে, যে কিনা রিপোর্টারদের বলে ও আর শিয়া খুব তাড়াতাড়ি আবারও বিয়ে করছে। যদিও রিপোর্টারদের সামনে ট্যাংয়ের এই কথায় শিয়া অনেক বেশি রেগে গেলে ট্যাং আবারও ওকে সরি বলতে থাকে। তবে শিয়া তো কোনো মতেই ওকে ক্ষমা করবে না। এই বলে শিয়া ওখান থেকে বেরিয়ে গেলে ও তো অনেক বেশি আপসেটও ছিল। তখনই জিন ওর সাথে দেখা করতে আসে। তো দেখা যায় জিন শিয়াকে নিয়ে কিছু মাটির জিনিস বানানোর জন্য একটা জায়গায় এসেছে। যদিও শিয়া এইসব করতে না পারায় ও তো হাতে কাদা ভর্তি করে বসেছিল। তবে দেখা যায় জিন খুব ভালো মাটির মূর্তি বানায়। পরের দিন শিয়া কোম্পানিতে ছিল, তখনই ট্যাং ওখানে এসে বলে আমার ওই পছন্দের প্রজেক্টের প্রমোশনের জন্য তোমাকে আর আমাকে একসাথে কাপল হয়ে স্টুডিওতে যেতে হবে। তাই তো বাধ্য হয়ে শিয়া শেষমেশ ট্যাংয়ের সাথে স্টুডিও পৌঁছায়। তো কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট এসে শিয়াকে বলে ট্যাংকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে তো শিয়া একটু রেগে গেছিল। তখনই ট্যাং ওখানে আসে, যে কিনা শিয়ার জন্য নতুন শু নিয়ে এসেছিল। তো ট্যাং নিজের হাতে শিয়াকে শু পরিয়ে দিচ্ছে। তো ওদের এরকম লবি ডবি হতে দেখে আশেপাশের সবাই তো ওদেরই দেখছে। পরে শিয়া ফটোশুটের পর বাইরে
বাইরে এলে ট্যাং ওর সাথে যাচ্ছিল। যদিও শিয়া ওকে বলে দেয়, তুমি আমাকে যুদ্ধ এনে দিলেও আমি কিন্তু এখনো তোমাকে ক্ষমা করিনি। এই বলে ও একাই ওখান থেকে বেরিয়ে গেছিল। যদিও কিছুটা দূর যাওয়ার পরেই দুটো খারাপ ছেলে শিয়াকে বিরক্ত করতে আসলে ট্যাং তখনই ওখানে পৌঁছে যায়, যে কিনা ওই গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই দিয়ে শিয়াকে প্রোটেক্ট করেছিল। তবে এমনটা করতে গিয়ে ওর নিজের হাতেও চোট লাগলে শিয়া রাতের বেলা ট্যাংয়ের হাতে মলম লাগিয়ে দিচ্ছে। তো শিয়া ওকে বলে, তুমি ভেবো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার আমার জন্য চোট লেগেছে তাই আমি তোমার হাতে ওষুধ লাগাচ্ছি। যদিও এই কথা শুনে ট্যাং তো তখনই শিয়াকে কিস করে নেয়। তবে এইভাবে ট্যাংয়ের ওকে কিস করাতে শিয়া রেগে গিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। যদিও ট্যাং ওকে আটকানোর জন্য আবারও হাতে ব্যথার অভিনয় করতে থাকে। এই দেখে শিয়া ওদিন রাতে ট্যাংয়ের কেয়ার করার জন্য ওর বাড়িতে থাকতে রাজি হয়ে গেছিল। পরে রাতের বেলা শিয়ার খিদে পেলে ও ফ্রিজ থেকে ব্রেড নিয়ে যাচ্ছিল। তবে তখনই ট্যাং ওর সামনে চলে আসে আর ও শিয়াকে ফ্রিজের মধ্যে হোল্ড করে বলে, আমারও খিদে পেয়েছে। এই বলে ও তো শিয়ার ব্রেডেই কামড় বসিয়ে দেয়। তো শিয়া ওকে ছাড়তে বললে ট্যাং বলে, আমি অনেক বেশি হাংরি। এই বলে ও ব্রেডটা ফেলে দিয়ে তখনই শিয়াকে কিস করতে শুরু করে। তবে শিয়া তো ওকে নিজে থেকে দূরে সরাচ্ছিল। যদিও ট্যাং তো কোনো মতেই শিয়াকে ছাড়বে না, যে কারণে ও শিয়ার সাথে রোম্যান্স করতে থাকলে শিয়াও আর ট্যাংকে বাধা দেয় না। তো পরদিন সকালে ট্যাংয়ের ঘুম ভাঙলে ও শিয়াকে নিজের পাশে না দেখে ভাবে শিয়া হয়তো চলে গেছে। তবে ও তখন দেখতে পায় শিয়া বাইরে বসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই দেখে ট্যাং ওর সাথে আবারও রোম্যান্স করতে আসলে শিয়া বলে, আমি কিন্তু তোমাকে ক্ষমা করিনি, আর কাল রাতে যা হয়েছে দুজন অ্যাডাল্ট হিসেবে আমরা এরকম সম্পর্ক তৈরি করতে পারি। এই বলে ও তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে গেলে ট্যাংও ওর পেছনে যায়। তো কোম্পানিতে যাওয়া মাত্রই ওদের সাথে জিনের দেখা হয়। তো তখনই ট্যাং তো জিনের সামনেই আগের দিন রাতে শিয়ার সাথে রোম্যান্স করার কথা বলতে থাকে। তো জিনও এই কথা শুনে বেশ রেগে গেছিল। পরে কোম্পানিতে শেয়ার হোল্ডাররা শিয়ার সাথে আর্গুমেন্ট করছিল। আসলে ট্যাংয়ের একটা প্রজেক্ট অনেক বেশি ভালো হয়েছে, তো শেয়ার হোল্ডাররা চায় শিয়া যেন ট্যাংয়ের থেকে ওই প্রজেক্টটা নিয়ে নেয়। আর এছাড়াও কোম্পানিতে ট্যাংয়ের যে শেয়ার পার্সেন্টেজ রয়েছে সেটাও ওরা শিয়াকে নিয়ে নিতে বলছিল। যদিও শিয়া ট্যাংয়ের সাথে এমনটা করতে চায় না। তবে তখনই ট্যাং ওখানে এসে সবার সামনে অ্যানাউন্স করে যে ওর সম্পূর্ণ শেয়ার শিয়াকে দিয়ে দিচ্ছে। তো তখনই আমরা ফ্ল্যাশব্যাকের সিন থেকে জানতে পারি ট্যাং যখন শিয়ার ওই শেয়ার হোল্ডারের পেপারটা দেখছিল তখনই ও দেখতে পায় শিয়ার একটা বোন ছিল, যার কিনা বেশ কয়েক বছর আগে কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। তো শিয়ার বোনের মৃত্যুর পর ওর বাবা অনেক বেশি ভেঙে পড়েছিল। তবে শিয়া সবসময় ওর বাবাকে সামলানোর চেষ্টা করেছে। তো আজ ট্যাং যদি শিয়াকে সাহায্য না করে তবে কিনা শিয়া ওর বাবার কোম্পানিটা বাঁচাতে পারবে না, যে কারণে ট্যাং নিজের শেয়ারটা শিয়াকে দিয়ে দেয় যাতে কিনা শিয়া বা ওর ফ্যামিলির কোনো ক্ষতি না হয়। পরে ট্যাং বাইরে দাঁড়িয়েছিল, তখনই শিয়া ও ওকে বলে, তুমি কেন নিজের সবকিছু আমাকে দিয়ে দিলে? এতে তো ট্যাং বলে দেয়, কারণ আমি তোমার ওয়ালেট থেকেই টাকা খরচা করতে চাই। তো ট্যাং ওর সাথে ইয়ার্কি মারছে এটা দেখে শিয়া একটু রেগে গেলে ট্যাং বলে, আমি চাই সবসময় তোমার সাথে থাকতে, তাই তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। এমন অনেক কিছু আছে যেগুলোর উত্তর আমি জানি না, তাই আমি তোমাকে এখনই সব সত্যিটা বলতে পারবো না। এই বলে ও আবারও শিয়াকে সরি বললে শিয়া বলে দেয়, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই শুনে তো ট্যাং তখনই শিয়াকে কিস করে নেয়। পরে রাতের বেলা ট্যাং শিয়ার অনেক বেশি কেয়ার করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তবে অন্যদিকে তখনই আমরা নিয়ান আর জিনকে দেখতে পাই। তো ওদের কথায় আমরা বুঝতে পারি ট্যাং এর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পেছনে নিয়ান আর জিনেরই হাত রয়েছে, কারণ নিয়ান সবসময় ট্যাংকে পেতে চেয়েছে, তো অন্যদিকে জিন শিয়াকে, যে কারণে 1 বছর আগে ওরা দুজন প্ল্যান করে ট্যাংয়ের অ্যাক্সিডেন্ট ঘটায়। তো ওখানে অ্যাক্সিডেন্টের পর নিয়ান ট্যাংকে শিয়াকে নিয়ে মিথ্যে কথা বলে। তো প্রেজেন্টে নিয়ান শিয়ার ক্ষতি করার চেষ্টা করলে জিন ওর ওপরে অনেক বেশি রেগে গেছিল। তবে নিয়ানও কিছু কম ছিল না, তাই ও জিনকে ব্ল্যাকমেল করতে থাকে, যদি তুমি আবারও ট্যাংয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি শিয়াকে তোমার সত্যি জানিয়ে দেব। এই নিয়ে ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হলে জিন তো নিয়ানকে থ্রেট দিয়ে ওখান থেকে চলে যায়। এতে তো নিয়ান অনেক বেশি রেগে গিয়ে কাউকে ফোন করে শিয়ার কোম্পানির শেয়ার কিনে নেওয়ার অর্ডার দেয়। অন্যদিকে ট্যাংয়ের কাছে একটা মেসেজ এলে ট্যাং তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তো দেখা যায় নিয়ানই ট্যাংকে মেসেজ করে রেখেছিল, কারণ কেউ ওকে আঘাত করেছে। তো ট্যাং ওখানে আসার পরেই নিয়ান বেহুশ হয়ে গেলে ট্যাং ওর মাথার পেছনে রক্ত দেখতে পেয়ে তখনই ওকে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। আর এর মধ্যেই শিয়ারও ঘুম ভেঙে গেলে ও ট্যাংকে ফোন করে। তবে ট্যাং ওকে বলে ও বিশেষ কিছু মিটিং এর জন্য ইউএস যাচ্ছে, তাই ওর বাড়ি ফিরতে 2-1 দিন সময় লাগবে। তো ট্যাং না থাকায় শিয়া একটু আপসেট হয়ে গেছিল। তো পরদিন সকালে শিয়া ঘুম থেকে উঠলে তখনই জিন এসে ওকে জানায় যে
ট্যাং নাকি নিয়ানের মার্ডার করেছে আর তাই পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। যদিও এই শুনে শিয়া বিশ্বাস না করলে ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে খোঁজ নেওয়ায় যে ট্যাং ইউএসএ গেছে কিনা। যদিও শিয়া জানতে পারে ট্যাং তো ইউএস যায়নি, তাই ওর এবার একটু হলেও জিনের কথায় বিশ্বাস হচ্ছিল। যদিও এর মধ্যেই ওর অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে জানায় যে ওর কোম্পানির শেয়ার অনেক তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। তো এইভাবেই শেয়ার ড্রপ হলে শিয়ার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। এই শুনে শিয়া অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো ওর কাছে কোনো উপায় না থাকায় ওর কোম্পানিকে বাঁচানোর জন্য জিনের কাছে হেল্প চাইতে যায়। যদিও জিন তো এটারই অপেক্ষা করছিল, তাই ও শিয়াকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে। এই বলে ও শিয়াকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। তো জিনের মুখে এই কথা শুনে শিয়া তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো এরপর শিয়া ওর বাবার সাথে দেখা করতে বাড়িতে যায়, কারণ কোম্পানির ব্যাপারে জানতে পেরে বাবা হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে। তো বাবার থেকে শিয়া জানতে পারে যে নিয়ান আর ট্যাং একসাথে মিলে রয়েছে আর ওরা শিয়াদের কোম্পানিটা অকুপাই করতে চায়। যদিও এইসব বলতে বলতে শিয়ার বাবা আবার অসুস্থ হয়ে গেলে শিয়া ওর বাবাকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে পাঠায়। পরে শিয়া কোম্পানিতে এসে ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে একটা বিদেশি কোম্পানি ওদের সব শেয়ার কিনে নিচ্ছে আর ওই কোম্পানিটা নিয়ানদেরই। এতে তো শিয়া অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর এর মধ্যেই জিন ওখানে এসে শিয়া ওর প্রপোজালের ব্যাপারে কি ভাবলো তা জিজ্ঞেস করলে শিয়াও জিনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তো জিন বলে এক সপ্তাহ পর ও শিয়াকে বিয়ে করবে। তো রাতের বেলা জিন শিয়াকে নিয়ে শপিং করতে যায়, যেখানে ও তো শিয়াকে খুব অদ্ভুত রকম ড্রেস পরিয়েছিল। যদিও শিয়ার এগুলো একদমই পছন্দ হয় না। তো তখনই জিন শিয়াকে কিস করতে আসলে শিয়া বলে ও মেন্টালি এখনো এর জন্য প্রিপেয়ার নয়। তো ওরা যেহেতু বিয়ে করবে তাই জিন শিয়াকে ওর বাড়িতে থাকতে নিয়ে আসে, যেখানে ও নিজের হাতে শিয়ার জন্য কুকিং করলে শিয়ার তো ওর বানানো খাবার একদমই পছন্দ হয় না, তাই তো ও না খেয়েই রুমে চলে গেছে। তবে রাতের বেলা ওর খিদে পেলে ও বাইরে থেকে খাবার অর্ডার করে। যদিও জিন এটা বুঝতে পারলে ওই খাবারগুলো ডাস্টবিনে ফেলে বলে এগুলো তোমার হেলথের জন্য ভালো নয়, তার থেকে ভালো আমি খাবার বানিয়ে দিচ্ছি। তবে শিয়া তো জিনের বানানো খাবার খেতেই পারবে না, তাই ও চুপচাপ ঘরে চলে যায়। তো পরদিন সকালে শিয়া ঘুম থেকে উঠে দেখে জিন ওর জন্য কুকিং করে রেখেছে। তো এর মধ্যেই কলিং বেলের শব্দে শিয়া দরজা খুলে দেখে ট্যাং ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো ট্যাংকে দেখে শিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। যদিও ট্যাং ওকে কিছু না বলেই তাড়াতাড়ি ভেতরে ঢুকে ওকে কিস করতে শুরু করে। তো শিয়া ওকে নিজের থেকে দূরে সরাতে চাইলেও ট্যাং তো কোনো মতেই ওকে ছাড়ছে না, তাই তো শিয়া ট্যাংকে এক চড় মেরে দেয়। তো ট্যাং শিয়াকে বলে আমি নিয়ানের ক্ষতি করিনি আর এবার আমি তোমাকে কোনো মিথ্যে কথাও বলবো না, তবে প্লিজ তুমি জিনকে বিয়ে করো না। এই শুনে শিয়া কাঁদতে শুরু করলে ট্যাং আবারও ওকে কিস করে নেয়। তো ওদের রোম্যান্স চলছিল, তখনই জিন এসে দরজায় নক করলে শিয়া তো অনেক বেশি ঘাবড়ে গেছিল, কারণ জিন যদি ট্যাংকে এখানে দেখতে পায় তবে তো ওকে পুলিশে ধরিয়ে দেবে। তো অনেকক্ষণ পরেও শিয়া দরজা খুলছে না দেখে জিন স্পার্কে কি দিয়ে দরজা খুলতেই যাবে, কিন্তু এর মধ্যেই শিয়া এসে বলে ও আসলে ঘুমিয়ে পড়েছিল। তো জিন ভেতরে ঢুকে এদিক ওদিক খুঁজছে। তো জিনের হাত থেকে ট্যাংকে বাঁচানোর জন্য শিয়া ওকে ওর সাথে মুভি দেখতে যাওয়ার কথা বললে জিন তো খুশি হয়ে যায়। তো শিয়া রেডি হওয়ার জন্য নিজের রুমে গেলে তখনই ট্যাং আবারও ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তো শিয়া ওকে আটকে বলে এখন আমাকে জিনের সাথে যেতে হবে, তবে ও ট্যাংকে প্রমিস করে যে ও জিনকে বিয়ে করবে না। এরপরে শিয়া জিনের সাথে মুভি দেখতে চলে যায়, যাতে কিনা ট্যাং ওখান থেকে সেফলি বেরোতে পারে। অন্যদিকে ট্যাং একটা লোকের থেকে জানতে পারে শিয়ার যে দিদি ছিল জিন আসলে ওর বয়ফ্রেন্ড। তবে শিয়ার দিদির অ্যাক্সিডেন্টের পর জিনের সাইকোলজিক্যাল কিছু সমস্যা হয়ে গেছে আর এখন অব্দি জিন শিয়ার দিদিকে ভুলতে পারেনি। তো পরদিন সকালে শিয়া ঘুম থেকে উঠলে ও দেখতে পায় জিন হরর মুভি দেখার জন্য কিছু সিডি ক্যাসেট রেখে গেছে আর ও শিয়াকে ওখান থেকে ওর পছন্দের মুভিটা সিলেক্ট করতে বলে। যদিও শিয়ার তো হরর মুভি একদমই পছন্দ ছিল না। তো তখনই শিয়ার হাতে লেগে টিভিটা অন হয়ে গেলে ওখানেই শিয়া ওর দিদির একটা ভিডিও ক্লিপ দেখে। তো ওই ভিডিও ক্লিপ থেকে শিয়া বুঝতে পারে ওর দিদি আর জিন একে অপরকে ডেট করতো। তো ওর দিদিরই পুতুল বানানোর শখ ছিল, যেটা কিনা জিন এখনো ধরে রেখেছে। তো ওর দিদির সাজ পোশাক দেখে শিয়া বুঝতে পেরে যায় জিন ওর মধ্যে ওর দিদিকে খোঁজে, যে কারণে ওকে ওর দিদির মতোই বানাতে চায়। তো ওখানেই একটা ফটোতে শিয়া ওর দিদির পিঠে একটা লাল রঙের মোল দেখেছিল। এটা দেখে তো শিয়া অনেক বেশি ভয় পেয়ে টিভিটা বন্ধ করতে গেলে তখনই জিন ওখানে আসে। তো শিয়া এই ভিডিওটা দেখে ফেলায়। জিন ওকে বলে তুমি ঠিকই ভাবছো, আমি শুধুমাত্র তোমার দিদির জন্যই তোমার সাথে আছি। তো তখনই জিনের কথায় ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় যেদিন কিনা শিয়া অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল ওই দিনই জিন শিয়ার পিঠে একটা মোল বানানোর জন্য গরম রড দিয়ে চাকা দেয়। তো জিনের যে মানসিক কন্ডিশন ঠিক নেই
এটা বুঝতে পেরে শিয়া ওখান থেকে পালাতে গেলেও জিন তো ওকে বন্দি বানিয়েছিল। তো জিন বলে তোমার দিদির হাতে একটা পোড়া দাগ ছিল, যেটা কিনা তোমার হাতেও করতে হবে। এই বলে ও তো শিয়ার হাত পা বেঁধে ওর হাত পুড়িয়ে দেয়। তো এখান থেকে জিন চলে যায় শিয়া আর জিনের বিয়ের দিনে, যেখানে ওরা দুজন রেডি হয়ে চলে আসলেও শিয়া তো অনেক বেশি ভয় ছিল। আর এমন সময় এন্ট্রি হয় আমাদের হ্যান্ডসাম হিরো ট্যাংয়ের, যে কিনা শিয়ার সামনে এসে বলে তুমি জিনকে বিয়ে করো না, কারণ জিন তোমাকে নয় বরং তোমার দিদিকে ভালোবাসে। তো জিন ট্যাংকে পুলিশের ভয় দেখালেও ট্যাং বলে আমি পুলিশকে ভয় পাই না। আর ট্যাংয়ের এই কথার সাথে সাথেই ওখানে এন্ট্রি হয় নিয়ানের। আর আমরা ফ্ল্যাশব্যাকের সিন থেকে জানতে পারি সেদিন নিয়ান আর জিনের মধ্যে আর্গুমেন্ট হওয়ার পরেই জিন নিয়ানকে এক ধাক্কা মেরে টেবিলের উপর ফেলে দিয়েছিল। তো ওই আঘাতের কারণে নিয়ান ওখানে বেহুশ হয়ে যায়। আর এই দেখে জিন ওখান থেকে পালানোর আগেই ট্যাংকে ওখানে ডেকে পাঠিয়েছিল, যাতে কিনা ও নিয়ানের মৃত্যুর দায় ট্যাংকে ফাঁসাতে পারে। আর আজ থেকে 1 বছর আগে বিদেশে জিনই ট্যাংকে শেষ করার চেষ্টা করেছিল, যাতে কিনা ও শিয়াকে পেতে পারে। যদিও এই সব কিছু শোনার পরেও শিয়া ট্যাংকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ ও জিনকে বিয়ে করবে। তো এই শুনে ট্যাং একটু অবাক হয়ে গেলে তখনই জিন শিয়ার হাত থেকে ফুলটা সরিয়ে দেখায় ও শিয়ার হাতে কিছু এক্সপোজার ধরিয়ে রেখেছে। আর যদি শিয়া ওর কথা না শোনে তবে তো ও সবাইকে এখানেই শেষ করে দেবে। তো এই দেখে ট্যাং অনেক বেশি ভয় পেয়ে গেছিল, তাই ও জিনকে বলে তুমি আমার ক্ষতি করলেও প্লিজ শিয়াকে ছেড়ে দাও। এই শুনে জিন ট্যাংকে একটা ছুরি দিয়ে বলে তুমি যদি নিজেকে শেষ করতে পারো তবে আমি শিয়ার কোনো ক্ষতি করব না। এতে তো ট্যাং ওই ছুরিটা হাতে তুলে নেয়, তবে শিয়া চিৎকার করে ওকে এমনটা করতে বারণ করছিল। যদিও আমাদের হ্যান্ডসাম হিরো হিরোইনকে না বাঁচিয়ে কি করে মরবে, তাই তো চালাকি করে ওই ছুরিটা ছুঁড়ে মেরে বিয়ের ডেকোরেশনের ব্যানারটা কেটে দেয়, যেটা কিনা হুড়মড়িয়ে শিয়া আর জিনের দিকে পড়তে গেলে এই সুযোগে ট্যাং শিয়াকে নিয়ে সাইড হয়ে যায়। তো তখনই জিনের হাত থেকে ওই রিমোটটাও পড়ে গেলে ট্যাং লাফিয়ে উঠে ওই রিমোটটা তুলে নেয়। তবে জিন সুযোগ বুঝে ছুরি দিয়ে ট্যাংয়ের ওপর আঘাত করে বসে। এতে তো ট্যাংয়ের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল, যদিও ও কোনো মতেই জিনকে ছাড়বে না, তাই তো ও জিনকে এক ঘুষিতেই ওখানে বেহুশ করে দেয়। যদিও ট্যাংয়ের এরকম কন্ডিশন দেখে শিয়াতে ওকে জড়িয়ে ধরে কান্না করছে। এখান থেকে সিন পরিবর্তন হয় আর আমরা জানতে পারি পুলিশ জিনকে অ্যারেস্ট করেছে। আর অন্যদিকে ট্যাং হসপিটালে কোমায় রয়েছে। তো নিয়ান শিয়ার সাথে দেখা করে ওর করা কাজের জন্য ক্ষমা চাইলে শিয়া নিয়ানকে ক্ষমা করে দেয়। তবে শিয়ার বাবা নিয়ানকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল। তো কিছুদিন পর শিয়া হসপিটালে আসলে ট্যাং সুস্থ হয়ে গেছে দেখে শিয়া তো দৌড়ে গিয়ে ট্যাংকে হাক করে নেয়। তবে ট্যাং বলে তুমি কে, আমি তো তোমাকে চিনতে পারছি না। এই শুনে তো শিয়া পুরো শকড হয়ে গেছিল। আর ও ট্যাংকে ওদের পুরনো কথা মনে করাতে থাকে, যেখানে শিয়া বলে তুমি কি আমাদের কিসের কথা ভুলে গেছো। এই শুনে ট্যাং বলে কিস, সেটা আবার কি। তো ট্যাংয়ের এই কথায় শিয়া ওকে কিস করে নিলে ট্যাং ও শিয়াকে কিস করতে থাকে। তো ট্যাংকে এইভাবে কিস করতে দেখে শিয়া তো বুঝে গেছিল ট্যাং ওর সাথে অভিনয় করছে, যে কারণে ও আবারও ট্যাংয়ের ওপর রেগে গেলে ট্যাং শিয়াকে এই সবকিছুর জন্য সরি বলে। যদিও শিয়া তো আর ট্যাংয়ের ওপর রেগে নেই, তাই তো আবারও ওদের রোম্যান্স শুরু হয়ে যায়। তো এরপরেই আমরা দেখতে পাই শিয়া সাকসেসফুলি ট্যাংয়ের পছন্দের প্রজেক্টটা লঞ্চ করেছে। তো রাতের বেলা শিয়া ওই প্রজেক্টের কাজ করলেও ট্যাং তো ফুল মুডে ওর ক্লোজ আসে, যে কারণে শিয়া আর ট্যাংয়ের মধ্যে আবারও রোম্যান্স শুরু হয়ে গেছিল। তো পরের দিন ট্যাং শিয়াকে একটা জায়গায় রেখে পাঠায়, যেখানে তো ও শিয়ার জন্য বিভিন্ন সারপ্রাইজ গিফট রেখেছিল। তো ওখানেই ফাইনালি ট্যাং শিয়াকে ডায়মন্ড রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করলে শিয়া ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানেই শিয়া আর ট্যাংয়ের হ্যাপি লাভ লাইফের সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো এই রোমান্টিক গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকমই রোমান্টিক ড্রামা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।